চলমান পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর বন্ধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 6 সদস্যের একটি ব্যবসায়ী দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এই দাবি জানান। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না করা গেলে বাতিল হতে পারে অনেক ক্রয়াদেশ, যার প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনার এলাকার সকলের যানবাহন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছে। আওয়ামী লীগ সরকার পতনের আগে কয়েক দফা কারফিউ ও শাটডাউনের প্রভাবে স্থবিরতা নেমে এসেছিল তৈরি পোশাক শিল্পে। উদ্যোক্তাদের তথ্য মতে সে সময় ক্ষতি হয়েছিল প্রায় 10,000 কোটি টাকার উপরে। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই বেশ কিছু দাবিতে ফের অস্থিরতা তৈরি হয়েছে গাজীপুর ও সাভারের পোশাক সহ বেশ কিছু শিল্প কারখানায়। শ্রমিক অসন্তোষ সামাল দিতে সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় অন্তত 50টি কারখানা। আজ সকালেও জড়ো হওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন কারখানার শ্রমিকরা। তবে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। অধিকাংশ কারখানায় চলছে উৎপাদন, তবে এখনো শঙ্কা কাটেনি শিল্পোদ্যোক্তাদের। আমরা গতকালকেও বলেছি যে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অতীতেও আমরা গ্রহণ করে নিয়েছি, এখনো আমরা করতে প্রস্তুত রয়েছি। বাট ফ্যাক্টরির মধ্যে তাণ্ডব চালিয়ে ফ্যাক্টরি বন্ধ করে রাজপথে নয়, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে আলোচনার টেবিলে বসে সেগুলি সমাধান হবে। যৌক্তিক দাবিগুলি আমরা টেবিলে বসেই সমাধান করব, কিন্তু অযৌক্তিক শ্রম আইন বিরোধী কোনো দাবি গ্রহণযোগ্য নয়। আর এখন যেভাবে এটাকে করা হচ্ছে, এটা কোনো সময় নয় যে এমনিতে আমরা গত 1.5-2 মাস যাবত আমরা ক্ষতিগ্রস্ত, এরপরে আবার এখন আরেকটা ইস্যু নিয়ে অশান্ত ক্ষতিগ্রস্ত করবে এইভাবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে আবারও ক্রয়াদেশ হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আশা করি এটা যত দ্রুত সম্ভব এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাদের ব্যবসা গত 1-1.5 মাস যাবত তো অনেক ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা যেন আর প্রলং না হয়। কারণ বায়ারদের মধ্যে একটা আস্থা কিন্তু ফিরে আসছে, সেই আস্থাটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে এই ধরনের যদি সংকট তৈরি হয়, আন্দোলনের এই ধরনের আওয়াজ আসে, তাহলে বায়াররা কিন্তু আবারও একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে, ফলে অর্ডার কমে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা তো হবই। এমন বাস্তবতায় 6 সদস্যের একটি ব্যবসায়ী দল বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে। এ সময় দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাইলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। তথ্য বলছে দেশের মোট রপ্তানি এর 85% আসে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।